নির্বাচনের ফল স্পষ্ট। 2/3 আসনে জয় নিশ্চিত করে সরকার গঠনের পথে বিএনপি। এই জয়ের পর প্রথমবার সংবাদ সম্মেলনে হাজির হলেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। শেখ হাসিনাকে দেশে ফেরানো হবে কিনা এই প্রশ্নে কি বললেন তিনি? ভারত চীন দুই পরাশক্তির সঙ্গে সম্পর্কের রূপরেখাই বা কি? শনিবার আয়োজিত এই সংবাদ সম্মেলনে তারেক রহমান ছিল সংযত ও সতর্ক। নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে কোনো উস্কানি, অস্থিরতা যেন না তৈরি হয়, সে বার্তাই ছিল তার বক্তব্যের মূল সুর। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো হবে কিনা এমন প্রশ্নে সরাসরি কোনো রাজনৈতিক মন্তব্য না করে তারেক রহমান বলেন, এটি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার উপর নির্ভরশীল। অর্থাৎ এ বিষয়ে সিদ্ধান্ত আসবে আদালত ও আইন অনুযায়ী, এটাই স্পষ্ট করেছেন তিনি। আওয়ামী লীগের বিপুল সমর্থক থাকা সত্ত্বেও জাতীয় ঐক্য বা সমঝোতার কোনো পরিকল্পনা আছে কিনা এ প্রশ্নে তারেক রহমান বলেন, সমাধান আসবে আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে। আইনের বাইরে গিয়ে কোনো প্রতিশোধ বা মিটমাট নয়, এই বার্তাই দেন তিনি। আন্তর্জাতিক অপরাধ আদালতের রায় বা বিচার প্রক্রিয়া পুনর্বিবেচনার প্রশ্নে বিএনপির অবস্থানও তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এটি বিচার বিভাগের বিষয়, নির্বাহী বা আইনসভা সেখানে হস্তক্ষেপ করবে না। বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন রাখার প্রতিশ্রুতিও দেন তিনি। সংবাদ সম্মেলনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়া হয়। শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির মামলাগুলো চালু থাকবে কিনা এই প্রশ্নে কোনো মন্তব্য করেননি বিএনপি নেতারা। ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে একাধিক প্রশ্ন করেন ভারতীয় সাংবাদিকরা। জবাবে তারেক রহমান বলেন, বাংলাদেশের পররাষ্ট্র নীতি হবে সব দেশের জন্য সমান। দেশ ও জনগণের স্বার্থই হবে একমাত্র বিবেচ্য। এ প্রসঙ্গে আমির খসরু মাহমুদ চৌধুরী যোগ করেন, এই সম্পর্ক গড়ে উঠবে পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক স্বার্থ, হস্তক্ষেপ না করা এবং কৌশলগত স্বশাসনের ভিত্তিতে। চীনের সাংবাদিকদের প্রশ্নে উঠে আসে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ও দ্বিপাক্ষিক সম্পর্কের প্রসঙ্গ। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, যে সিদ্ধান্তই নেওয়া হোক তা বাংলাদেশের মানুষ ও অর্থনীতির জন্য লাভজনক কিনা সেটিই হবে মূল বিবেচনা। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করা নিয়ে ক্রিকেটকে রাজনীতির বাইরে রাখার প্রশ্ন উঠলেও সে বিষয়ে কোনো উত্তর দেননি বিএনপি নেতারা। নির্বাচনের পর সারা দেশে বিজয় মিছিল নিষিদ্ধ করার কারণ ব্যাখ্যা করে তারেক রহমান বলেন, কোনো অপশক্তি যেন পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সেজন্যই এই সিদ্ধান্ত। তিনি জানান, বিজয় উদযাপন করা হয়েছে শান্তভাবে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের মাধ্যমে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কঠোর বার্তাও দেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, কোনো ধরনের অন্যায় বা বেআইনি কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। জুলাই সনদ ও বিএনপির 31 দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, জনগণের কাছে দেয়া প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। অর্থনীতি পুনরুদ্ধার প্রসঙ্গে বিএনপি জানায়, ব্যবসা বাণিজ্যে সবাই সমান সুযোগ পাবে, যোগ্যতার ভিত্তিতে এগোবে। কোনো বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার রাজনীতি বিএনপি করতে চায় না, একথাও স্পষ্ট করা হয়। সব মিলিয়ে নির্বাচনের পর প্রথম সংবাদ সম্মেলনে তারেক রহমান কোনো উগ্র ভাষা নয়, বরং আইনি কাঠামো, সংযম ও ভারসাম্যের বার্তাই দিয়েছেন। শেখ হাসিনা প্রশ্ন থেকে শুরু করে ভারত চীন সম্পর্ক, সব ক্ষেত্রেই সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে আইন, রাষ্ট্রীয় স্বার্থ ও স্থিতিশীলতা। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।